10 বছর আগে বিচ্ছিন্ন হওয়া প্রেমিক যুগলের আবার দেখা হলো। হাসপাতালে রাব্বানীকে দেখে ময়না ভুল করে ভাবল সে নিশ্চয়ই তার নতুন প্রেমিকাকে নিয়ে এসেছে পরীক্ষা করাতে। বুক ভেঙে গেলেও সে নিজেকে সামলে নিয়ে একজন ডাক্তার হিসেবে নিজের দায়িত্ব পালন করলো। সে জানত না রাব্বানীর চোখ সারাক্ষণই শুধু তার দিকেই ছিল। কিশোর বয়সেই প্রথম দেখায় রাব্বানী ময়নার প্রেমে পড়েছিল। দীর্ঘদিনের চেষ্টায় সে তার হৃদয় জয় করে। রাব্বানী ভেবেছিল ময়নাই একদিন তার স্ত্রী হবে, কিন্তু একদিন কোনো পূর্বাভাস ছাড়াই ময়না ব্রেকআপের কথা বলে। রাব্বানী বিশ্বাসই করতে পারেনি যে মেয়েটা তাকে এতটা ভালোবাসতো সে হঠাৎ তাকে ছেড়ে যেতে পারে। সে কারণ জানতে চাইলে ময়না শুধুই বলেছিল, আমি তোমার ব্যাপারে ক্লান্ত। এই কথায় রাব্বানীর হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। আসল সত্যটা ছিল রাব্বানী দেশের সবচেয়ে ধনী পরিবারের ছেলে। তার বাবা ময়নাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল সে তার ছেলের যোগ্য নয়। নিজের অবস্থান ছোট ভেবে ময়নাই ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছিল। তবু এই 10 বছরে কেউ কাউকে ভুলতে পারেনি। 10 বছর পর আবার দেখা হতেই পুরনো ক্ষত নড়ে ওঠে। রাব্বানীর পাশে থাকা মেয়েটির সঙ্গে তার ঘনিষ্ঠ ব্যবহার দেখে ময়না ধরে নেয় এটাই বুঝি তার নতুন প্রেমিকা। সে জানতো না মেয়েটি রাব্বানীর ছোট বোন। ময়না এই হাসপাতালে কাজ করে এটা জানতে পেরে রাব্বানী ইচ্ছা করেই প্রতিদিন বোনকে নিয়ে হাসপাতালে আসতে শুরু করে যাতে তাকে দেখতে পায়। রাব্বানীর মা বুঝতে পারেন ছেলে এখনো ময়নাকে ভুলতে পারেনি। তিনি ময়নাকে আবার জীবনে ফিরিয়ে আনার উৎসাহ দেন। কিছুদিন পর রাব্বানী জানতে পারে ময়না অন্য কারো সঙ্গে ডেটিং করছে। তিক্ততায় ভরে যায় তার মন। তবু ময়নাকে অনুসরণ করতে গিয়ে সে দেখে লোকটা ইচ্ছে করেই ময়নার কাঁধে হাত দিতে চাইছে। রাব্বানী সঙ্গে সঙ্গে তাকে থামায়, কিন্তু জানতে পারে সে ময়নার প্রেমিক নয়। তখনই রাব্বানী ছেলেটাকে তাড়িয়ে দেয়। বৃষ্টি হলে রাব্বানী ছাতা ধরতে চাইলে ময়না ইচ্ছা করে এড়িয়ে যায়, কারণ সে ভাবে রাব্বানীর তো প্রেমিকা আছে এখন। এর পরের দিনগুলোতে রাব্বানী বিভিন্ন ভাবে ময়নার কাছে যাওয়ার চেষ্টা করে। হাসপাতালের বাইরে অপেক্ষা করে সে, এমনকি মহিলাদের ওয়াশরুমেও সে চলে যায়। সে প্রশ্ন করে, অতীতের সবকিছু কি তোমার হারিয়ে গেছে মন থেকে? ময়না পাল্টা একই প্রশ্ন করে। রাব্বানী উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু ময়না হাত সরিয়ে নেয়। সে ভয় পায় যদি বলে ফেলে সে এখনো তাকে ভালোবাসে। অবশেষে একদিন মাতাল অবস্থায় রাব্বানী ভিডিও কলে সেই প্রশ্নটাই করে যা সে 10 বছর ধরে লুকিয়ে রেখেছিল। আমি তোমাকে এখনো ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো? বন্ধুরা কমেন্টে তোমাদের নাম দিয়ে হয়ে যাও আমার গল্পের নায়ক নায়িকা। আসবে তোমাদের নাম সামনের কোনো ভিডিওতে ঠিক এভাবেই।